আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি ডিসিপিটি 2023-24 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি নোটিশ প্রকাশিত হয়েছে। তো এখানে ভর্তির সুযোগ থাকছে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আবেদনের যোগ্যতা, আবেদনের তারিখ, ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন ফি কত টাকা, মানবন্টন সহ বিস্তারিত থাকছে ভিডিওতে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক। তো এখানে কিন্তু আপনারা ভর্তি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। তো লেখা আছে 2023-24 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি। তো এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চিকিৎসা অনুষদের অধীনে 4 বছর একাডেমিক ও 1 বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ মোট 5 বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথম বর্ষে ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন আহ্বান করা যাচ্ছে। তো ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি কোর্স, তো এখানে ভর্তির জন্য তারা আবেদনের যোগ্যতা তারা দিয়েছে। তো কি দিয়েছে আমরা সেটা দেখে নেব। তো লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম কিন্তু 7 পয়েন্ট আপনার থাকতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পৃথকভাবে 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদনকারীকে অবশ্যই 2020 অথবা 21 সালে মাধ্যমিক বা সমান পরীক্ষায় এবং 2022 সালে অথবা 23 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো স্পষ্টভাবে বুঝতে পেরেছেন, এসএসসি এবং এইচএসসি মিলিয়ে কিন্তু 7 পয়েন্ট থাকতে হবে এবং পৃথকভাবে এসএসসি এবং এইচএসসি মিলে পৃথকভাবে কিন্তু 3 পয়েন্ট আপনার থাকতে হবে। 3 পয়েন্ট প্লাস কিন্তু পয়েন্ট আপনার থাকতে হবে। এবং মাধ্যমিকে 2020-21 এবং উচ্চ মাধ্যমিকে 2022-23 শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ যারা হয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনপত্র নির্দেশিকা আমরা দেখে নেব। তো এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো লেখা আছে নির্ধারিত আবেদনপত্র অফেরতযোগ্য 1000 টাকা, অর্থাৎ আবেদন ফি কিন্তু আপনাদের এখানে 1000 টাকা লাগবে। তো অফেরতযোগ্য 1000 টাকা জমা দিয়ে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি ডিসিপিটি বাড়ি নম্বর এত লেখা আছে এবং সড়ক নম্বর এত, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা 1207 থেকে অফিস চলাকালীন সময়ে কিন্তু সংগ্রহ করা যাবে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। 1000 টাকা কিন্তু আবেদন ফি লাগবে। ভর্তি ও কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী আবেদনপত্রের সাথে প্রদত্ত প্রসপেক্টাসে কিন্তু দেওয়া থাকবে। ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র প্রিন্ট করে ইমেইলের মাধ্যমে আবেদনপত্র কিন্তু জমা দেওয়া যাবে। তো ইমেইলে তারা ওয়েবসাইট দিয়েছে এবং তারা কিন্তু ওয়েবসাইটও দিয়েছে, ভর্তির আবেদনের যে ওয়েবসাইট তারাও কিন্তু এখানে দিয়েছে এবং আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আবেদন লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন। তো এখানে তারা ইমেইলও দিয়েছে। তো ইমেইলে কিন্তু তাদের আবেদনপত্র কিন্তু আপনাদের পাঠাতে হবে। তো তারপরে লেখা আছে ওয়েবসাইট থেকে সংগৃহীত আবেদনপত্র ইমেইলের মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে ব্যাংক হিসাব অথবা বিকাশের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। ব্যাংকে জমাকৃত টাকা রসিদ এবং মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার থেকে বিকাশ করা হয়েছে সেই নাম্বার ট্রানজ্যাকশন যে আইডি রয়েছে এটা প্রিন্ট কপি সহ আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। বিকাশে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত 20 টাকা মানে খরচ সহ মোট 20 টাকা সহ 1020 টাকা প্রেরণ করতে হবে। তো ব্যাংক হিসাব নাম্বার এত এটা দিয়েছে, তারা লিখে দিয়েছে এই কোড নাম্বার। তো এখানে কিন্তু আপনারা আইসি ব্যাংকে কিন্তু মোহাম্মদপুর শাখা, এটাতে কিন্তু আপনারা টাকা জমা দিতে পারবেন। বিকাশ নাম্বার তারা দিয়েছে পার্সোনাল, তারা এটা কিন্তু অসম্পূর্ণ আবেদনের কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। পূরণকৃত ভর্তি ফরম জমা দেওয়া সাপেক্ষে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র প্রদান করা হবে। বৈধ প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তো আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা আবার দেখে নেব। লেখা আছে ভর্তি পরীক্ষার পদ্ধতি, মানবন্টন। তো মোট 200 নম্বরের মধ্যে কিন্তু আপনাদের ফলাফল প্রস্তুত করা হবে। এসএসসি এবং এইচএসসি ফলাফলের জন্য 100 নম্বর, অর্থাৎ এখানে কিন্তু যারা জিপিএ নির্ধারণের মাধ্যমে তারা 100 নম্বর ধরবে। এসএসসি কিন্তু 40% ধরা হবে এবং এইচএসসি 60% ধরা হবে। লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতি 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। মোট কিন্তু 200 নম্বর, এমসিকিউ 100 নম্বর এবং আপনার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে কিন্তু 100 নম্বরে জিপিএ ভিত্তিক হিসেবে আপনাদের কিন্তু ফলাফল প্রস্তুত করা হবে। তো লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক যে মানবন্টন রয়েছে, পদার্থবিদ্যা 25, রসায়নবিদ্যা 25, জীববিদ্যা 25 এবং ইংরেজি 15, সাধারণ জ্ঞান 10 নম্বর সহ কিন্তু আপনার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আবেদনপত্র জমা, বিতরণ ও জমা দেওয়ার শেষ তারিখ তারা দিয়েছে। তো 30/3 অর্থাৎ মার্চ মাসের 30 তারিখ থেকে কিন্তু আপনাদের আবেদনপত্রে জমা দেওয়া শুরু হয়েছে এবং 23/5 অর্থাৎ মে মাসের 23 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন কিন্তু জমা দেওয়া যাবে বিকাল 5টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার সময়সূচি তারা কিন্তু দিয়েছে। তো 25/5 অর্থাৎ মে মাসের 25 তারিখ 2024 রোজ শনিবার সকাল 10টা হতে 11টা পর্যন্ত মোট 1 ঘন্টা স্থান ডিসিবিটি ক্যাম্পাস। তো এটাতে কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও